গ্রামেগঞ্জে পুকুর পাড়ে, নদীর ধারে কিংবা আবদ্ধ জায়গায় এই কচুরিপানার দেখতে পাওয়া যায়। কচুরিপানার ইতিহাস বেশ পুরনো। এটি সর্বপ্রথম আমাজন জঙ্গলে এবং ব্রাজিল এবং অন্যান্য এর পার্শ্ববর্তী অঞ্চলে কচুরিপানা সর্বপ্রথম দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এর শৌখিন ফুল হিসেবে পৃথিবীর অন্যত্র এবং অন্যান্য জায়গায় চলে যায়। এই কচুরিপানা আমাদের প্রত্যেক জীবনে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। গবাদি পশুর খাবার হিসেবে কচুরিপানা বেশ ভালো একটি খাবার হিসেবে কাজ করে। হিসেবে কচুরিপানা বেশ ভালো একটি উপাদান। এরপরে মাছের আশ্রয় স্থল হিসেবেও কচুরিপানা বেশ ভালো ভূমিকা পালন করে। হস্তশিল্পে আমরা কচুরিপানার বেশ ব্যবহার আমরা দেখতে পাই। পানি পরিষ্কার করার ক্ষেত্রেও কচুরিপানা বেশ ভালো ভূমিকা পালন করে। এরপরে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। অনেকেই বর্তমানে এই কচুরিপানাকে ব্যবহার করে তারা বিজনেস করতেছে। চায়নায় এটির রপ্তানি হচ্ছে। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সেই কচুরিপানা এর থেকে লম্বা হয়, বেশ এত বড় সাইজ হয় এবং সেগুলোকে হচ্ছে কেটে কেটে লম্বা লম্বা করে কেটে এর আঁশ ছাড়িয়ে চায়নায় রপ্তানি করা হয়। এটি ভালো একটি অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনাদের যাদের এলাকায় এরকম বড় কচুরিপানা আছে, আপনারা চাইলে আপনারা বিজনেস শুরু করতে পারেন।